খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঝাঁটা লাঠি হাতে তৃণমূল প্রার্থীর পথ আটকালো মহিলারা, বিজেপির মদত বলছে শাসক দল। মেরুকরণের চেষ্টা করছেন, হুমায়ুনের বিরুদ্ধে এবার সিউড়ি থানায় অভিযোগ, কবিরের দাবি তৃণমূলের চক্রান্ত। নিজেদের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি, রেজিনগর থেকে হুমায়ুনকে কড়া আক্রমণ অভিষেকের। মোদির সভায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত 2 বিজেপি কর্মী, ভর্তি হাসপাতালে। বেলেঘাটায় নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল ঘোষ, ধমক দিলেন দলের কর্মী সমর্থকদের। একাধিক বিয়ে করা বন্ধ, বাংলায় চালু হবে ইউসিসি, কবে থেকে? বড় বার্তা অমিত শাহের। ভোটের আগে আরও অস্বস্তিতে হুমায়ুন, এবার এজিইউপি ছাড়লেন রাজ্য সভাপতি। ভোটের বছরে কলকাতা থেকে বাজেয়াপ্ত নগদ 1,73,00,000 টাকা, উদ্ধার বোমা, অস্ত্র, মাদক, ধৃত অন্তত 35। তৃণমূলের প্রচার মঞ্চের পাশে স্কুলে বিস্ফোরণ, সিঁড়িতে ফাটল বোমা, আতঙ্ক কল্যাণীতে। পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ফের পৌঁছল ইডি, সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী। স্বপ্না বনাম স্বপ্না, নির্বাচনের ভ্রান্তি বিলাস রাজগঞ্জে, জোড়াফুলের ভোট ফুলকপিতে যাবে না তো? ঝাড়খণ্ড থেকে টাকা, লোক ঢোকাবে, আলো নিভে গেলেও ইভিএম আগলে রাখুন, দলের নেতাদের সতর্ক করলেন মমতা। দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা শরীর, ডিউটিতে করতে করতেই মণিপুরে শহীদ হলেন মালদহের বিএসএফ জওয়ান। আগে উন্নয়ন করো, তারপর প্রার্থী আসার আগেই ভোট বয়কটের ডাক। মমতার সিন্ডিকেটকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব, বাঁকুড়ায় হুঁশিয়ারি শাহের। নির্বাচনের পরে সব থেকে বড় জাতীয় পতাকা মুর্শিদাবাদের মাটিতে লাগাবো, আশ্বাস অভিষেকের। তৃণমূল ভয় পেয়ে এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, জঙ্গিপুর থেকে একটি হুমায়ুন বিতর্কে মুখ খুললেন মোদি। আমি থাকতে বাংলায় বাঙালিদের সংখ্যালঘু হতে দেব না, অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা মোদির। বিজেপির থেকে টাকা নিয়ে তৃণমূলকে ভোট দেবেন, সাঁইথিয়া থেকে নয়া ফর্মুলা অভিষেকের। লক্ষ্মীর ভাণ্ডারই আমার প্রথম পুঁজি, চায়ের গুমটি থেকে উকি দিচ্ছে ঝুমার সত্যি হওয়া স্বপ্ন। ভারত ধর্মশালা নয়, অনুপ্রবেশকারীদের জেলে পাঠাবো, লালমাটির দেশে দাঁড়িয়ে হুঙ্কার শাহের। এসআইআরে যাদের নাম বাদ গিয়েছে তাদের রেশন বন্ধ, বিহারের প্রসঙ্গ টেনে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার। ভোটের দিন তৃণমূলের গুন্ডাদের বাড়ি থেকেই বেরোতে দেব না, ওন্দার জনসভা থেকে হুঁশিয়ারি অমিত শাহের। রাজ্যে বিজেপি ক্ষমতা এলেই পেট্রোলের দাম 10 টাকা কমবে, ঘোষণা শুভেন্দু অধিকারীর। প্রচারে বেরিয়ে তিস্তায় তলিয়ে গেলেন বিজেপি কর্মী, উদ্বিগ্ন পরিবারের পাশে তৃণমূল প্রার্থী। প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে সুজিত বসু, ইডি দপ্তরের নথি নিয়ে গেলেন ছেলে সমুদ্র। রণক্ষেত্র ময়নার বাগচা, তৃণমূল প্রার্থীর প্রচারে হামলা, মাথা ফাটল কর্মীর, কাঠগড়ায় বিজেপি। 4ই মের পরে বাংলায় পরিবর্তন, কাটোয়ার সভা থেকে 15 বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের হুঁশিয়ারি মোদির। আমার নমিনেশনও বাতিলের চেষ্টা করেছিল, চক্রান্তের অভিযোগে বিজেপি কমিশনকে একযোগে বিঁধলেন মমতা। 294 আসনেই আমি প্রার্থী, সরকার গড়ব আমি, কেশিয়ারি থেকে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। ভোটের প্রচারে জয়নগরে সাইকেল চালিয়ে জনসংযোগে জোর তৃণমূল প্রার্থীর। কথা দিচ্ছি 6 মাসের মধ্যেই সব হবে, শুভেন্দুর মেগা প্রতিশ্রুতিতে রাজগঞ্জের সভায় জনজোয়ার। ঘরে ঢুকে যুবতীকে ধর্ষণ, অভিযোগ ঘিরে শোরগোল পূর্ব বর্ধমানে, গ্রেপ্তার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। যমুনায় নৌকাডুবি, মথুরার জলে ডুবে মৃত্যু অন্তত 10 জনের, নিখোঁজ একাধিক, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। প্রচারে মাঝেই জয় বাংলা স্লোগান, মুচকি হেসে বিজেপি প্রার্থী কি করলেন দেখুন। অনুপ্রবেশকারীদের ভোটে অনুপ্রবেশকারীদের সরকার করতে চায় তৃণমূল, জঙ্গিপুর থেকে আক্রমণ মোদির। ভোটে এবার নয়া ফরমান, বোরখা সরিয়ে পরিচয় পরীক্ষা, কমিশনের নির্দেশিকাকে মা বোনেদের অপমান বললেন অভিষেক। বাংলার ভোট ময়দানে এবার বুলডোজার এন্ট্রি, 12 জনসভা দিয়ে ঝড় তুলতে আসছে যোগী। মোদির সভায় যাওয়ার পথে বিপত্তি, দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কনভয়। প্রচারে ঝড় তুলতে ফের উত্তরবঙ্গে মমতা, নববর্ষে শিলিগুড়িতে গৌতম দেবের সমর্থনে পদযাত্রা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
নিজেদের সম্প্রদায়ের লোকদের সঙ্গেই গদ্দারি করেছেন হুমায়ুন কবির। রেজিনগরের সভা থেকে হুমায়ুনকে কড়া আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের মানুষকে একজোট হয়ে তৃণমূল কংগ্রেসকে জেতানোর আবেদন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিধানসভা ভোটের প্রচারের জোর লড়াই চলছে বাংলা জুড়ে। হুমায়ুন কবির নিজের দল তৈরি করে 182টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছেন। সংখ্যালঘু ভোট বাংলায় এবার বিভাজন হবে এমনই মনে করছে রাজনৈতিক মহলের বড় অংশ। কিন্তু দিন কয়েক আগে হুমায়ুন কবিরের একটি ভিডিও প্রকাশ হতেই শুরু হয়েছে জোর গুঞ্জন। ভোটের হাওয়া হুমায়ুনের বিপরীতে বইতে পারে, এমন কথাও বলছে ওয়াকিবহাল মহল। আজ শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের মাটি থেকেই হুমায়ুনকে কড়া বার্তা দিলেন তিনি। অভিষেক এদিন বলেন, নিজেদের সম্প্রদায়ের লোকেদের সঙ্গেই হুমায়ুন গদ্দারি করেছে, ভাবাবেগ নিয়ে খেলছে। ওই ভিডিওর প্রসঙ্গ উত্থাপন করেন অভিষেক। তার কথায়, হুমায়ুন কবিরের ভিডিও সত্য না মিথ্যা সেটা তদন্ত প্রমাণ করবে। তারপরেই অভিষেকের প্রশ্ন, তাহলে কেন হুমায়ুনের নিজেদের লোকজন পাশ থেকে সরে যাচ্ছে? ওই ভিডিও ভাইরাল হওয়ার পরেই আমজনতা পার্টির নেতারা হুমায়ুন কবিরের পাশ থেকে সরে যাচ্ছেন, আহ্বায়করা পদত্যাগ করছেন। শুধু তাই নয়, আসাউদ্দিন ওয়েসির দল মিমের সঙ্গে জোট করেছিল হুমায়ুনের ওই বক্তব্যের পর সেই জোটও ভেঙে বেরিয়ে গিয়েছে মিম। বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ করাতে বিজেপির সঙ্গে হুমায়ুনের 1000 কোটি টাকার ডিল হয়েছে। হুমায়ুনের একটি ভিডিওতে সেই বক্তব্য প্রকাশ পেয়েছে, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। এদিকে সেই ভিডিওতে ফেক তৃণমূলের কারসাজি বলে পাল্টা অভিযোগ করেছেন হুমায়ুন। এদিন অভিষেক বলেন, হুমায়ুন কবিরের ভিডিও সত্য না মিথ্যা তা প্রমাণ করবে। বিজেপির দখলে থাকা ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল। হাইকোর্টের হস্তক্ষেপে ওই মহিলাদের অ্যাকাউন্টে ফের সরকারি প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে, কিন্তু ক্ষোভ কমেনি। শনিবার সেই এলাকায় প্রচারে বেরিয়ে বাধার সম্মুখীন হলেন ময়না বিধানসভার তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল। ঝাঁটা, লাঠি, কাঠ দিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। হামলার ঘটনায় এক তৃণমূল সমর্থকের মাথা ফেটে গিয়েছে। বাগচা গ্রাম পঞ্চায়েতের হালিশহর গ্রামে ঘটনাটি ঘটে। তৃণমূলের অভিযোগ, বিজেপির কয়েকজনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে, যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করছে। শনিবার ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতের হালিশহর গ্রামে নির্বাচনী প্রচার করতে গিয়েছিলেন চন্দন মণ্ডল। তার সঙ্গে ছিলেন দলের কর্মী সমর্থকরা। সেই সময় মহিলাদের নিয়ে কয়েকজন দুষ্কৃতী প্রার্থী সহ তৃণমূলের কর্মী সমর্থকদের ওপর চড়াও হন। রাজ্যের শাসক দলের অভিযোগ, বিজেপির নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। এলাকার বাসিন্দাদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করার জন্যই এই হামলা ও প্রচারে বাধা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, বিজেপির দখলে থাকা পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েত প্রায় 7000 মহিলার গত বছরের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছিল। পরে হাইকোর্টের হস্তক্ষেপে ওই এলাকার মহিলারা ফেব্রুয়ারি মাস থেকে ফের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে শুরু করেছেন। পাশাপাশি মহিলারা কয়েক মাস কেন সরকারি প্রকল্পের টাকা পাননি তা লিখিত আকারে ব্যাখ্যা করতে বলে হাইকোর্ট। প্রশাসন জানিয়েছিল, পোর্টালে সমস্যা হওয়ায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে সময় লাগছিল। হুমায়ুন এসবের নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন, দাবি করেছেন আগাম জামিন তিনি নেবেন না। আবার বিপাকে পড়লেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। শুক্রবার রাতে বীরভূমের শিউরি থানায় তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রাষ্ট্রীয় অল্প সংখ্যক আরক্ষণ মোর্চার সর্বভারতীয় সভাপতি হাজী মোহাম্মদ পারভেজ সিদ্দিকী। তার অভিযোগ, ভোটে মেরুকরণের চেষ্টা করছেন হুমায়ুন, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। হুমায়ুন এসবের নেপথ্যে তৃণমূলের হাত দেখেছেন, দাবি করেছেন আগাম জামিন তিনি নেবেন না। অভিযোগকারী সিদ্দিকীর দাবি, হুমায়ুন অর্থের বিনিময়ে রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটে মেরুকরণ করার চেষ্টা করছেন। শিউরি থানায় একটি জিরো এফআইআর রুজু করে তিনি হুমায়ুনের দ্রুত গ্রেপ্তারির দাবি করেছেন। সিদ্দিকীর কথায়, বাবরি মসজিদ দেশের মুসলিমদের আস্থার প্রতীক। সম্প্রতি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওই দেখা গিয়েছে। হুমায়ুন কবির বলছেন, বাবরি মসজিদ নির্মাণ তার আসল উদ্দেশ্য নয়, বরং তিনি 1000 কোটি টাকার ডিল করে কোনো এক শক্তির হয়ে ভোটে লড়তে চাইছেন এবং পরোক্ষভাবে ফ্যাসিস্ট শক্তিকে সাহায্য করছেন। এ ধরনের বক্তব্যে মুসলিম সমাজ ব্যথিত হয়েছে বলে তিনি দাবি করেন। হুমায়ুন অবশ্য তৃণমূলের দিকে আঙুল তুলেছেন। তার কথায়, এই সবই তৃণমূলের চক্রান্ত। ভোটের আগে মুসলিম সমাজকে বিভ্রান্ত করতে তৃণমূলের ভোট কুশলী সংস্থা দিল্লি থেকে কিছু লোককে ভাড়া করে নিয়ে এসেছে। তারা হাজি নাম দিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং আমার বিরুদ্ধে কুৎসা রটেছেন। তিনি আরও জানান, শিউরি থানার এই অভিযোগকারী এর আগে রেজিনগর থানাতেও তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তবে এই বিষয়টিকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ হুমায়ুন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আগাম জামিন নেবেন না এবং আইনের পথেই চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত 2 বিজেপি কর্মী, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। আজ শনিবার পূর্ব বর্ধমানের কালনায় ছিল মোদীর সভা। সেখানে উঠল চরম অব্যবস্থার অভিযোগ। সূত্রের খবর, আশঙ্কাজনক অবস্থায় ওই 2 বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিদ্যুৎপৃষ্টের ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্রধানমন্ত্রীর সভাস্থলে। প্রধানমন্ত্রীর সভায় বিদ্যুৎপৃষ্টের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়ে প্রধানমন্ত্রীর সভায় ফের একবার নিরাপত্তার গাফিলতির অভিযোগ উঠল। তবে কিভাবে এই বিদ্যুৎপৃষ্টের ঘটনা ঘটল সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি। আহত
আহতদের নাম পরিচয়ও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সভায় আসা সমর্থকরাই আহতদের হাসপাতালে নিয়ে গিয়েছে। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। শনিবার কাটোয়ায় মোদির সভা থেকে ফেরার পথে খাদে টোটো উল্টে গুরুতর জখম হয়েছেন 4 জন বিজেপি কর্মী। তাদেরও ভর্তি করা হয়েছে হাসপাতালে। বিগত কয়েকদিন ধরেই মোদির সভাতে নানা বিশৃঙ্খলার ঘটনা ঘটছে, চূড়ান্ত অব্যবস্থার অভিযোগও উঠছে। দুদিন আগেই পশ্চিম বর্ধমানের আসানসোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় মোবাইল চুরির অভিযোগ ওঠে। চুরি যায় প্রায় 50টি মোবাইল, এমনটাই অভিযোগ ছিল। এই মোবাইল চুরির পেছনে রয়েছে বিশেষ একটি গ্যাং, তেমনটাই জানিয়েছিল হীরাপুর থানার পুলিশ। আসানসোলের সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন বিজেপি কর্মীরা, আর সেই ভিড়ের সুযোগ নিয়েই ওই বিশেষ গ্যাং হাত সাফাই করেছে বলে জানিয়েছিল পুলিশ। বেলেঘাটায় নিজের পোস্টার নিজেই ছিলেন কুণাল ঘোষ। পোস্টার ছিঁড়ে তৃণমূল কর্মীদের কড়া বার্তা কুণালের। সিপিএম প্রার্থী পারমিতা রায়ের পোস্টারের উপরে তার পোস্টার সাটিয়ে দেন বলে অভিযোগ কুণালের। জানতে পেরে এই ঘটনাস্থলে যান তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। আমি এসব পছন্দ করি না, আপনারা আপনাদের পোস্টার মারুন, দলীয় কর্মী ও স্থানীয় সিপিএম নেতাদের ডেকে বললেন তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। এবার বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়বেন কুণাল ঘোষ। ভোটের আর বেশি দিন বাকি নেই, স্বভাবতই জোর কদমে চলছে প্রচার। প্রার্থীদের সমর্থনে দলীয় কর্মী সমর্থকরা পোস্টারও লাগাচ্ছেন। বেলেঘাটায় কুণাল ঘোষের পোস্টারও লাগানো হয়েছে। অভিযোগ, বেলেঘাটার সিপিএম প্রার্থী পারমিতা রায়ের পোস্টারের উপর তার পোস্টার লাগানো হয়েছিল। সেই পোস্টার ছিঁড়ে দেন কুণাল ঘোষ। তাকে বলতে শোনা গিয়েছে, সিপিএম এর কাউকে বলো উজ্জ্বল দাকে ডাকো, সিপিএম এর পোস্টার এনে আমাদের ছেলেরা লাগাবে, তার উপরে আমার পোস্টার পড়বে না। দলীয় কর্মী সমর্থকদের ডেকে কুণাল ঘোষ আরও বলেন, ওদের দুটো পোস্টার আনো, মেরে দেব। তা এটা বিজেপি থাকতে পারে, কংগ্রেস থাকতে পারে, কেন মেরেছিস অন্য পার্টির উপরে? বাড়তি উৎসাহ দেখাবি না? আমার বাড়তি ছেলে বাড়তি উৎসাহ ভোটের জন্য দরকার নেই। আমি পরিচ্ছন্নভাবে চলি। আমার কোনো ছেলে অন্য কোনো পার্টির প্রচারে ডিস্টার্ব করবে না। অন্য পার্টির এভরি রাইট আছে তারা পোস্টার মারবে, আমার কোনো পোস্টার তাদের উপর পড়বে না। বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায়, জোর কদমে চলছে ভোট প্রচার। শুক্রবার বঙ্গ নির্বাচনকে মাথায় রেখে মোট 15 প্রতিশ্রুতিযুক্ত সংকল্পপত্র প্রকাশ করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর জনসভা করেন ডেবরাতে। আর এই জনসভা থেকে একাধিক বিয়ে করা নিয়ে বড় বার্তা দিয়ে গেলেন তিনি। আসামের নির্বাচনী প্রচারে গিয়েও বিয়ে নিয়ে একই কথা বলেছিলেন অমিত শাহ। শুক্রবার ডেবরা জনসভা থেকে তিনি বলেন, বিজেপির সরকার গঠিত হলেই আমরা ইউসিসি নিয়ে আসবো। পুরো বাংলায় কাউকে 4টে বিয়ে করার ছাড়পত্র দেওয়া হবে না। অমিত শাহের এই মন্তব্যের পর শোরগোল পড়ে যায় বাংলায়। বিয়ে নিয়ে কেন এমন মন্তব্য? কি এমন সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। উল্লেখ্য, দেশের মধ্যে উত্তরাখণ্ড প্রথম রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু হয়েছে। এখন প্রশ্ন, তবে কি পশ্চিমবঙ্গেও চালু হয়ে যাবে এই সিভিল কোড? এই বিধি চালু হলে কি হবে? চলুন জেনে নিই বিস্তারিত। অভিন্ন দেওয়ানি বিধি আইন দেশের সকল সম্প্রদায়ের জন্য এক ও অভিন্ন আইনের কথা বলে। এটি চালু হলে বিয়ে, বিবাহ বিচ্ছেদ, লিভ ইন রিলেশন ও দত্তক সহ অন্যান্য ক্ষেত্রে আইন সবার জন্য একই হবে বা নিয়ন্ত্রণ করা হবে। এই আইনে ছেলে ও মেয়েদের বিয়ের বয়স একই হবে। বহু বিবাহ ও হালালা বিয়ে একেবারে নিষিদ্ধ হবে। প্রথম দফার ভোটের সপ্তাহ দুয়েক আগে একটি ভিডিও ঘিরে অস্বস্তি বেড়েই চলেছে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের। গতকাল তৃণমূল ভিডিওটি প্রকাশ্যে আনার পরই হুমায়ুনের দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে আসাউদ্দিন ওয়েসির মিম। আর শুক্রবার পদত্যাগ করলেন আমজনতা উন্নয়ন পার্টির রাজ্য সভাপতি খোবায়েব আমিন। এদিন কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে হুমায়ুনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন খোবায়েব আমিন। তিনি বলেন, আমি প্রদেশ কংগ্রেসের এক্সিকিউটিভ সেক্রেটারি ছিলাম। গত 31শে জানুয়ারি হুমায়ুনের দলে যোগ দিই। আমাকে রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। হুমায়ুন কবিরের হাত ধরেই তার দলে যোগদান করি। বর্তমান পরিস্থিতিতে হুমায়ুন কবিরকে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি। তৃণমূল যে ভিডিও প্রকাশ এনেছে হুমায়ুনের দাবি এআই দিয়ে তৈরি করা। এই নিয়ে খোবায়েব আমিন বলেন, যে ভিডিও দেখা গিয়েছে তাকে এআই বলা হচ্ছে, তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। কিন্তু আমরা দেখেছি একটা দলকে সুবিধা পাইয়ে দিতে ভোটে লড়ছে আমজনতা উন্নয়ন পার্টি। হুমায়ুনের ফোনে বিধানসভার বিরোধী দলনেতার ফোন আসে। প্রশ্ন করলে উনি বলেন, বিধানসভায় যাই, সৌজন্যমূলক ফোন আসে। খোবায়েব আমিন আরও অভিযোগ করেন, রাজস্থানের আজমের শরীফে গিয়েছিলাম আমরা। একটি হোটেলে উঠেছিলাম। বিপুল অর্থ ব্যয় করেছিলেন। কিভাবে করছিলেন তার উত্তর পাইনি। ওই সময় তার সঙ্গে অনেকে দেখা করতে এসেছিলেন। তার আরও অভিযোগ, প্রার্থীদের 1 কোটি টাকা করে দেওয়ার কথা বলেছেন যে তার থেকেও ভোট কাটতে হবে। গাঁজা, হেরোইনের মতো মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিশ। 161.54 কেজি গাঁজা এবং 0.543 কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই তৎপর কলকাতা পুলিশ। চলতি বছরে এখনো পর্যন্ত হিসাব বহির্ভূত কত নগদ, অস্ত্র, মাদক বাজেয়াপ্ত করা হয়েছে সেই পরিসংখ্যানই তুলে ধরল তারা। পুলিশ জানিয়েছে, 1 জানুয়ারি থেকে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে নগদ 1,73,00,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাদক এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 35 জন। কলকাতায় 1 জানুয়ারি থেকে 34টি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র এবং 228টি বোমা, 83টি গোলা বারুদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। পাশাপাশি 34.2 কেজি বিস্ফোরকও উদ্ধার হয়েছে। এই সংক্রান্ত মামলায়
এই সংক্রান্ত ঘটনায় 34টি মামলা রুজু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 27 জনকে। গাঁজা, হেরোইনের মতো মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিশ। 161.54 কেজি গাঁজা এবং 0.543 কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। ভোট প্রচারের প্রস্তুতির মাঝে তৃণমূলের মঞ্চের পাশে স্কুলে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল কল্যাণীর সগুনা গ্রাম পঞ্চায়েত এলাকা। শনিবার দুপুরে ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের দোতলার চিলেকোঠায় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা বিদ্যালয়। ভেঙে পড়ে অ্যাসবেস্টারের একাংশ। সিঁড়িতেও বোমা ফাটে। শব্দ শুনে চিলেকোঠায় ছুটে যান বিদ্যালয়ের শিক্ষকরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। ছুটে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিস্ফোরণের শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুল ছুটি হয়ে যাওয়ায় পড়ুয়াদের ক্ষয়ক্ষতি হয়নি। এই স্কুলের মাঠের পাশের মাঠেই তৃণমূলের প্রচার মঞ্চ তৈরি হয়েছিল। এই অবস্থায় কিভাবে স্কুলের ভেতরে বোমা এলো তা খতিয়ে দেখা হচ্ছে। ড্রোন উড়িয়ে দেখা হচ্ছে আর কোথাও বোমা মজুত রয়েছে কিনা। স্কুলের বিস্ফোরণে ড্রোন উড়িয়ে পরীক্ষা করা হচ্ছে কোথায় বোমা মজুত আছে। এদিন দুপুরে নদিয়ার কল্যাণী বিধানসভার অন্তর্গত সগুনা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের দোতলার চিলেকাঠায় ফাটে একটি বোমা। বোমার বিকট শব্দে কেঁপে ওঠে গোটা বিদ্যালয়। বিদ্যালয়ে থাকা শিক্ষক কর্মচারীরা ছুটে যান বিদ্যালয়ের ছাদে চিলেকোঠার অ্যাডভেস্টারে দেখেন বিশাল বড় গর্ত হয়েছে এবং পোড়া গন্ধ বেরোচ্ছে। সেখানে পড়ে রয়েছে আরেকটি বোমা। তড়িঘড়ি খবর দেওয়া হয় কল্যাণী থানায়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় তদন্ত। প্রশ্ন উঠেছে, এই বিদ্যালয়ের ছাদে কে বা কারা বোমা মজুত করেছে? উদ্দেশ্যই বা কি? ভোটের মুখে রাজ্যে ফের ইডির তৎপরতা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের পৌঁছল ইডি। শনিবার সকাল সকাল প্রাক্তন মন্ত্রীর নাকতলার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পৌঁছয় ইডির তদন্তকারী দল। নিয়োগ মামলার সূত্রেই এই অভিযান বলে প্রাথমিক সূত্রে খবর। জামিন পাওয়ার পর একাধিকবার তাকে ইডি ডেকে পাঠিয়েছিল, কিন্তু পার্থ হাজিরা দেননি বলে অভিযোগ। ইডি পৌঁছেছে মিডলম্যান প্রসন্নের দপ্তরেও। শনিবার বেলা 11:15 নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সঙ্গে ছিল বিরাট কেন্দ্রীয় বাহিনী। তারা পার্থর বাড়ি দ্রুত ঘিরে ফেলে বলে খবর। ভোটের আগে এসএসসি নিয়োগ মামলার সূত্রেই তাকে ইডি জিজ্ঞাসাবাদ করতে চায় বলে সূত্রের খবর। জামিন পাওয়ার পরে পার্থ চট্টোপাধ্যায়কে দুবার সমনও পাঠিয়েছে ইডি, কিন্তু কোনোবারই তিনি হাজিরা দেননি বলে অভিযোগ। প্রতিবারই দিয়েছেন অসুস্থতার অজুহাত। চিঠিতে জানানো হয়েছিল প্রয়োজনে ইডি যদি মনে করেন ভিডিও কল বা তার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে। মনে করা হচ্ছে সেই কারণে এবার পার্থকে জিজ্ঞাসাবাদ করতে তার বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় সংস্থা। একই সঙ্গে ইডির একটি দল পৌঁছে গিয়েছে নিউ টাউনে প্রসন্ন রায়ের দপ্তরেও। নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত মিডলম্যান এই প্রসন্ন। এসডিডি হোটেল অ্যান্ড রিসর্ট নামের একটি অফিসে হানা ইডি আধিকারিকদের।